দর্শক শুভেচ্ছা। ২১ টেলিভিশনের নিয়মিত আয়োজন জনতার কথা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আসিফ সুমির। আমরা সমসাময়িক ইস্যুতে শুনবো সাধারণ মানুষের মতামত। আজ সাধারণ মানুষের প্রতিক্রিয়া শুনতে আমরা এসেছি রাজধানীর বাইতুল মোকাররম এলাকায়। আমাদের প্রত্যাশা দেশের শক্তিশালী গণতন্ত্র, আমরা চাই সরকারকে সহায়তা করতে। দর্শক, সম্প্রতি বিভিন্ন জেলায় রাজনৈতিক সংঘাত সহিংসতার ঘটনা ঘটছে। মূলত এই ধরনের রাজনৈতিক সংঘাত সহিংসতা নির্বাচনের আগে আর কি শঙ্কা তৈরি করছে সাধারণ মানুষের মনে, জেনে নেব তাদের কাছ থেকেই। দেশের যা পরিস্থিতি, আপনার খুব ক্রিটিক্যাল অবস্থা। ঠিক আছে, কে কাকে কি করবে না করবে এটা আল্লাহ পাকেই ভালো জানে। ঢাকা 15 আসন, সেখানে পীরের বাগ, শাহরাপাড়া মারামারি হইল, প্রশাসন আর্মি ছিল, তারা মানে প্রশাসন একেবারে ঢিলাঢালা। এখন আসলে প্রশাসন যদি শক্ত না হয়, সামনে যে নির্বাচন সুষ্ঠু হবে কি না, এটা জাতি একেবারে কী বলবো, হতাশ আমরা। সরকারের দায়িত্ব, সরকার যদি এটা গুরুত্বভাবে নজরদারিতে রাখে বা সরকারি আইন প্রয়োগকারী সংস্থা কঠোর হাতে দমন করে, হয়তো বাকি একটু শান্তি এবং শৃঙ্খলা থাকতে পারে। নির্বাচনের উপলক্ষে মানুষ একজন মানে প্রতিদ্বন্দ্বী একজনের সাথে আরেকজনের যে একটা মারামারির আশঙ্কা রয়েছে। আমাকে না আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নাই, আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া। এ ধরনের তো দেখা যাচ্ছে না, আশা করি ইলেকশনটা সুষ্ঠু হবে আমার মনে হয়। গন্ডগোল আরো বাড়তেছে, কেউ জোর খাটাইতেছে। বাংলাদেশের রাজনীতি হলো সংঘাতের রাজনীতি, এটা মানে জনগণের রাজনীতি কেউ করে না। এই গণভোট হ্যাঁ এবং না, যে গণভোটটা ওনারা দিচ্ছে, এখানে কিন্তু হ্যাঁ ভোটটা স্পষ্ট করে কোন কোন বিষয়ের উপর হ্যাঁ ভোটটা হচ্ছে এই স্পষ্ট লেখা নাই। জুলাই সনদের 30টা বিষয় উল্লেখ আছে, কিন্তু এখানে 30টা বিষয় কি কি জনসাধারণ কেউ জানে না। যে কোনো স্থানে না যে কোনো স্থানে কোনো গন্ডগোল হইতে আছে। কথাবার্তা তো অনেক প্রার্থী দেখিও, মানে আমি যেটুকু দেখলাম এই ঢাকা 8 আসন নিয়ে অনেক মাতামাতি হইতেছে, কিন্তু যেই প্রার্থী ওই নাসিরুদ্দিন পাটোয়ারি, ওনার তো কথাবার্তির ল্যাঙ্গুয়েজ খুব ভালো দেখতেছিলাম। এরকম যদি কথাবার্তির ল্যাঙ্গুয়েজ থাকে তাহলে কিন্তু সব জায়গায় এরকম হওয়ার সম্ভাবনা আছে আমি মনে করি, কিন্তু সমঝোতা হতে হবে। জায়গায় জায়গায় বাড়তেছে, কারো কেউ মানে না, সব খালি সিনিয়র বড় ভাই। বাংলাদেশে এমন কোনো ইলেকশন নাই যে ইলেকশনের সংঘর্ষ হয়নি, নির্বাচন উত্তর এবং নির্বাচন পূর্ব। এটি স্বাভাবিক বিষয়। অস্বাভাবিক বিষয় হচ্ছে এটা যে স্বপ্ন দেখিয়ে আমাদের এই স্বাধীনতা অর্জন করা হয়েছে, দ্বিতীয় স্বাধীনতা বলে যা দাবি করছে, যে রাষ্ট্রীয় কাঠামো সব কিছুর মধ্যে একটা পরিবর্তন আসবে, পরিবর্তন তো পাইনি, নেই, আগের চেয়ে অবনতি পেয়েছে। সিনিয়র এবং জুনিয়রিটি কিছু বলতে কিছু নাই, যার জনপ্রিয়তা বেশি তাকে আমরা ভোট দেব। এবং আমার মনের জোরপূর্বক যদি কাইরা নেন বা আমি যদি ইনসাফের কথা বলতে যদি আমাকে গুলি করেন, মারেন, ধরেন, তাহলে তো এটা হলো না। অতীতে আমরা নির্বাচন কমিশন দেখেছি যে দলকানা নির্বাচন, সেই দলকানা নির্বাচনের পথেই যদি নির্বাচন কমিশন হাঁটে তাহলে এরকম সহিংসতা আরও বাড়বে। নির্বাচন কমিশন অতীত থেকে শিক্ষা নিয়ে বর্তমান নির্বাচন কমিশন আর নির্বাচনের আগ থেকেই তারা হাটলাইনে যেতে হবে, এবং যাতে এই ধরনের আশঙ্কা তাদের কাছে যে তথ্য আছে এই তথ্য নির্মূলে তারা কঠিন পদক্ষেপ নেবে, এবং জনগণ সেটা নির্বাচনের আগেই তাদের পদক্ষেপটা দেখতে চায়। নতুন কিছু এটা প্রশাসনের মতো কাজ করতেছে। এখানে 1000 মানুষ আছে, প্রশাসন কটা আটকাইব? আপনি অন্যায় করেন কেন? আপনাকে পুলিশ কেন ধরে না, প্রশ্ন না করে চিন্তা করে আমি কেন অন্যায় করলাম, সমাধান হয়ে গেল। একটা কথা বললেন, ওইটা সহ্য হলো না, ওইটা নিয়ে একটা ঝগড়া বিবাদ হয়ে গেল, ওইটা থেকেই সরাইয়া যায়। তখন একটা নির্বাচনের ইয়েতে প্রভাব পড়লে যে নির্বাচন সামনে, এই জন্য মনে হয় এরকম হচ্ছে। বিএনপি এবং জামাত তারা একে অপরকে ছাড় দিচ্ছে না, দলীয় প্রভাব বিস্তার করছে, এবং জামাতের যে জোট হওয়ার পর থেকে দেখলাম যে এটা আরো মানে জোরালো হচ্ছে। কেউ কারোকে ছাড় দিতেছে না, এবং কি জামাত আর এনসিপি মিলে এরা বিভিন্ন জায়গায় বিএনপিদের নামে বিভিন্ন রকমের মব সন্ত্রাস এবং কি বিভিন্ন রকম প্রপাগান্ডা চড়াইতেছে, যার কারণেই এই সমস্যাটা এখন দেখা দিতেছে। নির্বাচন যত ঘনিয়ে আসতেছে তত আপনার এই যে মারামারির সংঘর্ষটা বৃদ্ধি পাচ্ছে। প্রশাসনের সরকার ব্যবস্থার উপর নির্ভর করতেছে। জামাত বিএনপি কিরা আগে যাবে, ভোট কারা দখল করবে, কিরা কি করবে, এই জন্যই করছে। মারামারি যদিও হয় গ্রামগঞ্জ হইতেছে, কিন্তু শহরে এখন পর্যন্ত আশঙ্কা নাই বলা যায় না, তো গ্রামগঞ্জে ভালো মারামারি হইতেছে।
অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ মানুষের প্রতিক্রিয়া। সাধারণ মানুষ কিন্তু তাদের ভাবনাগুলো অসাধারণ, তাদের চিন্তা অনেক সূক্ষ্ম ও গভীর। দর্শক, জনতার কথা দেখতে প্রতি শনি, রবি, মঙ্গল এবং বুধবার চোখ রাখুন 21 টেলিভিশনে। সঙ্গে থাকবো আমি আসিফ সুমিত।